অনেক কিছু শিখছি, আবার অনেকের মধ্যে রাগ হয়ে যাচ্ছে, আবার অনেকের মধ্যে হিংসাও হচ্ছে যে কেন আমি এই জায়গাটা আসতে পারছি। ইয়েস অর নো? তাহলে আমরা জীবনে এমন কি করেনি এখনো, তার জন্য এখানে এসেছি। আর এই মানুষগুলো আসছে, তারা জীবনে কি করেছে তার জন্য এই জায়গা আসছে। আজকে আমিও সেম একটা মুসলিম পরিবার থেকে বিলং করি। যখন আমি এই বিজনেসটা স্টার্ট করি তখন প্রচুর প্রবলেম আসে। আমার এরকম দিন মনে আছে, আমি আমাদের যখন ফার্স্ট অফিস ছিল সোনারপুর অফিসে আমার জার্নিটা স্টার্ট হয়, তখন ওইখানে একটা পার্সন ট্রেনিং করাতে আসার কথা। আমাদের সবার প্রিয় পার্সনটার নাম হলো মিস্টার বিকাশ। এই মানুষটা যখন ট্রেনিং করাতে আসবে, সেই কথাটা শুনে আমি যখন বাড়িতে আসার চেষ্টা করি, আর ওই দিনে এমন একটা প্রবলেম হয়, প্রচুর বৃষ্টি হচ্ছে, একটা রাস্তায় গাড়ি চলছে না, ট্রেন বন্ধ। আর বিকাশ দা বলেছেন মানে দাদা আসবে, এটুকু গ্যারান্টি। বন্দুকের গুলি যদি মিস হয়ে যায়, বিকাশ দা বলেছেন মানে ওই কথাটা কোনোদিনও মিস হতে পারে না। আমি ভুলে গেছি আমার মাকে দরজা বন্ধ করে আসতে হবে, কারণ এত বিদ্যুৎ চমকাচ্ছে, রাস্তাঘাটে বন্ধ, রেল লাইনে এক হাঁটু করে জল, একটাও ট্রেন চলে না। আর তখন তো আমার কাছে এত গাড়ি ছিল না, আমি আসবো কি করে, কিন্তু ট্রেনিং আমাকে নিতে হবে। আমার মা আমাকে মেরে দরজা বন্ধ করে রেখে দেয়, দিয়ে আমার মা উপরে রান্না করতে চলে যায়। আমি জানালাটা খুলে ওখান থেকে গেটে তালা দিয়ে রেখে দেয়, জানালা খুলে পালিয়ে আসি। আর শুধু উপরওয়ালার কাছে একটাই দোয়া করি, প্লিজ উপরওয়ালা তুমি আমাকে একটা গাড়ি মিলিয়ে দিও, আমি যেন সোনারপুরে পৌঁছাতে পারি। পুরো সকাল থেকে ট্রেন বন্ধ, আমি পুরো 12টা বাজার মধ্যে স্টেশনে এসে দাঁড়িয়েছি। ভোর 4টে থেকে ট্রেন বন্ধ, আর আমি স্টেশনে এসে পা দিয়েছি। উপরওয়ালার কি ইচ্ছা, সঙ্গে সঙ্গে একটা ট্রেন আছে। বলে না, যদি তোমার ইন্টেনশন ঠিক থাকে, তোমার উদ্দেশ্য যদি ঠিক থাকে, উপরওয়ালা তোমার সাথ দেবে। আর কোনো ট্রেন নেই। ওই দিনে আমি ভারী ফিরি ভোর 3টের সময়। আর ওই দিনে যখন যাই, আমার মা আমাকে এত মারে, উল্টো পাল্টা বলে। আমি আমার মাকে একটা কথা বলি যে আমি কোনো খারাপ জায়গায় যাইনি, তুমি আজকে লোকের কথা শুনে লোকের কথাটা বেশি প্রায়োরিটি দিচ্ছ, নিজের মেয়ের কথা বিশ্বাস করছো না। আজকাল লোকের কথা শুনে তুমি তোমার মেয়ের সঙ্গে এরকম করছো। কিন্তু বিশ্বাস করো মা, যদি এই পৃথিবীতে সব থেকে যদি সেফ কোনো জায়গা থাকে, সেটা হলো শুধুমাত্র পাঞ্জাবি। প্রত্যেকটা সিনিয়র সব সময় আমাকে সাপোর্ট করে গেছে, প্রত্যেকটা সিনিয়র। যখন আমার খুব কষ্ট হতো, আমি রাহুলদার কাছ থেকে একটা কথা শুনেছি, বলছে যতদিন না তোমার পজিশন হবে, চোখের জল কাউকে দেখাতে যেও না। চোখের জল দেখে লোক তোমাকে নিয়ে মজা নেবে, কিন্তু চোখের জলটা সেই দিনে দেখাবে যেদিন তুমি সাকসেস পাবে। তার আগে চোখের জলটা একটা তোমার উপরওয়ালাকে দেখাবে, আর 2 হচ্ছে তোমার মাথার বালিশকে দেখাবে। আর যেদিন তুমি সাকসেস পাবে, ওই স্টেজটা তোমার কাছে আসবে, মাইক্রোফোনটা আসবে, সেই দিন যদি তুমি চোখের এক ফোঁটা জল পেলো, তোমার জন্য হাজার হাজার মানুষ এক ফোঁটা করে জল ফেলবে, সেদিনেই বুঝবে তুমি কিছু করেছো। সেই মানুষটা, তার বিয়ে হয়ে যায় একটা মেয়ে, বিয়ে হয়ে যাওয়ার পরে তার হাজব্যান্ড একটা কনস্টেবলের চাকরি করে। তার হাজব্যান্ডকে দেখতো অলওয়েজ, তার থেকে বয়সে ছোট ছোট পুলিশ অফিসার আসতো, প্রত্যেককে স্যালুট করতো। জীবনে মেয়েটা কমিটমেন্ট করে, আজকে একটা দিন আসবে আমার হাজব্যান্ডকে সবাইকে স্যালুট করতে হচ্ছে, একটা দিন আসবে সবাই আমাকে স্যালুট করবে। ওর জন্য ওই মেয়েটা IPS পড়াশোনার জন্য অত্যন্ত গ্রামে যদি পাস করে, মুম্বাই চলে যায় হাজব্যান্ডের কাছ থেকে পারমিশন নিয়ে, এবং ছোট্ট একটা সন্তান কোলে নিয়ে মুম্বাই চলে যায়। যাওয়ার পর ওই পার্সেন্ট ওখানে পড়াশোনা কন্টিনিউ করে, তার হাজব্যান্ড তাকে সাপোর্ট করে, কিন্তু মেয়েটা কোনো কারণে প্রথম বছর ফেল করে যায়। সেকেন্ড বছর হাজব্যান্ড ওকে সাপোর্ট করে, আবারও ফেল করে যায়। 3 নম্বর বছর থেকে হাজব্যান্ড বলছে তুমি চলে এসো, তোমাকে আর পড়তে হবে না, পড়াশোনা তোমাকে IPS হতে হবে না, আর আমি তোমাকে আর চালাতে পারবো না। ওই মেয়েটা ওখানে কমিটমেন্ট করে, আমি এসছি মানে IPS অফিসার হয়ে তারপর আমি বাড়ি যাবো। মেয়ের ওই ছোট্ট সন্তানকে কোলে নিয়ে ওখানে পড়াশোনা স্টার্ট করে, এবং লোকের
তোরা নিয়ে পড়াশোনা করে 1 বছর ফেল করে গেছে, 2 বছর ফেল করেছে, 3 বছর ফেল করেছে, 4 বছর ফেল করেছে, 5 বছরের মধ্যে সেই মেয়েটা নিজেকে প্রুভ করে আইপিএস অফিসার আছে। মুম্বাই যাকে বলা হয় লেডি সিংহা, যাকে আরেকটা অরিজিনাল নাম হলো অঙ্কিতা। সঠিক চয়েস করতে হবে, ক্লিয়ার করতে পারছি? বি ফর বার্থডে, বি ফর ডে। বি আর বি মাঝখানে একটা অক্ষর আছে, তার নাম হলো সি ফর চয়েস। আমাদেরকে চয়েস করতে হবে, আমরা স্মার্ট ভ্যালি চয়েস করছি না রাজমিস্ত্রি কাজ চয়েস করছি, আমরা স্মার্ট ভ্যালি চয়েস করছি নাকি টোটো চালানো চয়েস করছি, আমরা স্মার্ট ভ্যালি চয়েস করছি না আজকের দিনে আমরা কোনো জায়গায় চাকরি চয়েস করছি। চয়েসটা নিজেদের হাতে আছে, ক্লিয়ার করতে পারলাম? চয়েস সঠিক চয়েস করবে, একদিন না একদিন এই জায়গায় আসবে। তাহলে আজকে লাস্ট আমাদের কমিটমেন্ট নিয়ে যেতে হবে। আজকে এসছি এই হলে, একটা দিন আসবে এই হলে প্রোগ্রাম তো হবে, শুধু একা আসবো না, সেদিন আমাদের সঙ্গে আমাদের হাত ধরে প্রচুর টিম আসবে। নেক্সট কমিটমেন্ট নেক্সট মাসের মধ্যে কমিটমেন্ট করছি এই জায়গায় সেম হবে, সেম প্রোগ্রাম হবে, কিন্তু শুধুমাত্র সেখান থেকে মিনিমাম আমার টিম থেকে স্পেশালি আমার 400 জনকে আমার টার্গেট আছে নেক্সট 2 মাসের মধ্যে।